আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন, আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। আমাদের আজকের বিষয়বস্তু খুব চমৎকার এবং প্রয়োজনীয়। মাতা পিতার অধিকার, একজন সন্তানের প্রতি মাতা পিতার যে অধিকার, সেটা নিয়ে আজ আমরা আলোচনা করব। একজন সন্তান পৃথিবীতে আগমনের সবচাইতে যে গুরুত্বপূর্ণ মাধ্যম, তারা হচ্ছেন মাতা পিতা। তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন মাতা পিতা এবং তার জীবনের সবচেয়ে আপন বা কাছের মানুষ হচ্ছেন মাতা পিতা। তাই মাতা পিতার যে অধিকার বা হক আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত, সেই অধিকার বা হক সম্পর্কে জানা তার উপর ফরজ বা কর্তব্য। আজ এ বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনব। মোহতারাম আলোচক হিসেবে আমাদের সাথে আছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হযরতুল আল্লাম মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। মোহতারাম, মাতা পিতার হক সম্পর্কে আমরা আপনার কাছে জানব। প্রথমেই কোরআন মাজিদে মাতা পিতার অধিকার বা হক সম্পর্কে কি বলা হয়েছে, এ ব্যাপারে আলোচনা করবেন। ধন্যবাদ। সম্মানিত দর্শক, সময়ের চাহিদার কারণে এই বিষয়টি আলোচনার খুব বেশি দাবি রাখে এবং আজকের বিষয়টি আমাদের টোটাল লাইফে প্রতি মুহূর্তে সব সময় এটা জরুরি। জি, মা বাবা জীবিত থাকুক অথবা মা বাবা মৃত্যুবরণ করুক, জি, তাদের প্রতি কর্তব্য সন্তানের কখনই শেষ হয় না। কোরআনে কারীমে যে আয়াতটি আমরা দেখি, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই আয়াতে আলোকে যদি আমরা কথা বলি তাহলে দেখব মা এবং বাবার প্রতি, মানে পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য বা পিতামাতার অধিকার বলতে আমরা যা বুঝি, তার শতভাগ অধিকার হলো শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা পাওয়ার অধিকার। জি, এখানে পৃথিবীতে সব কিছুরই একটা বিকল্প অপশন থাকে, যে ঠিক আছে আমি এখানে গেলাম অথবা গেলাম না, পেলাম অথবা পেলাম না, একটা বিপরীত অপশন থাকে। কিন্তু মা এবং বাবার অধিকারের ক্ষেত্রে বিপরীত কোনো অপশন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, শুধু এহসান, শুধু ভালোবাসা, শুধু সাহায্য সহযোগিতা, শুধুই শ্রদ্ধা সম্মান। তার বিপরীত অপশন কোনো সুযোগই নাই, যে 1%ও মা বাবাকে অশ্রদ্ধা করার বিকল্প উইন্ডো খোলা নেই। ভালোবাসার বিপরীত ঘৃণা, না, নো অপশন। শ্রদ্ধার বিপরীত অশ্রদ্ধা, সুযোগ নেই। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার প্রতি শতভাগ শ্রদ্ধা, শতভাগ ভালোবাসা, শতভাগ সম্মান, শতভাগ সহযোগিতার কথাই বলেছেন। শুধু এটা তাদের অধিকার সন্তানের প্রতি, এবং সন্তান তাদের এই অধিকার দিতে বাধ্য। কোন দৃষ্টিকোণ থেকে? এটা সামাজিক, পারিবারিক বা অন্য কোনো দৃষ্টিকোণ থেকে এটার ওজন বা এটার বাধ্যবাধকতা কতটুকু, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অ্যাজ এ মুসলিম, একজন সন্তান তার পিতামাতাকে তাদের অধিকার দিতে বাধ্য। জি, এবং এখানে দ্বিতীয় কোনো অপশন নাই, আগে বলেছি। এখন আসি
মা এবং বাবার প্রতি সন্তানের যেই প্রাপ্য প্রদান, এটা শুধু যে ইসলাম ধর্মে আছে তা কিন্তু নয়, এটা সকল ধর্মেই আছে। আবার শুধু যে ধর্মের দৃষ্টিকোণ থেকে আছে তা কিন্তু নয়, এটা ন্যাচারাল দৃষ্টিকোণ থেকেও আছে, সামাজিক দৃষ্টিকোণ থেকেও। কোনো মানুষ যদি ধর্ম সম্পর্কে একেবারেই নাও জানে, তারপরও যে মা এবং বাবার ঘরে সে জন্মগ্রহণ করে, সে কিন্তু জানে, বুঝে যে তাদের প্রতি আমার সম্মান, ভালোবাসা রাখতে হবে। সব ধর্মের মা বাবার প্রতি এই শ্রদ্ধাটা তো আছে নিশ্চয়ই, কিন্তু ইসলামের যে শ্রদ্ধা, ইসলামের যে অধিকার ইসলাম দিয়েছে মা বাবাকে, এটা নিশ্চয়ই সেরা। এবং আমরা দেখেছি, শুনেছি, ইতিহাস গ্রন্থ থেকে পড়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় এসেছেন, জাহেলিয়াতের জমানা, ধর্ম কিন্তু সেই সময়ও ছিল, বিভিন্ন ধর্ম ছিল, কিন্তু মা বাবার যে সম্মান সে সময় ছিল, ইসলাম সেই সম্মানটা মা বাবাকে ফিরিয়ে দিয়েছে। একটা পর্যায়ে ছিল যে মা যখন বিধবা হয়ে যেত কারো মা, সেক্ষেত্রে তাকে বিয়ে করার পর্যন্ত লাইসেন্স দিয়ে দেওয়া হতো সেই সমাজে, সন্তান বিয়ে করতে পারত। তো এইরকম অসম্মানজনক পরিস্থিতিও ছিল একটা সময়, কিন্তু ইসলাম এসে তাকে ওই সম্মানটা দিয়েছে যেটা অন্য কোনো ধর্ম দিতে পারেনি। না, ওইটা মা এবং বাবার প্রতি যেই সম্মান এবং শ্রদ্ধাবোধটা সকল ধর্ম, সকল সামাজিকতায় আছে বলছি আমি, জি, এখান থেকে ইসলাম যে মর্যাদা এবং অধিকার দিয়েছে, এটা অনন্য। এটা অনন্য। আমি সেই জায়গাটাই যেতে চাচ্ছিলাম। অনন্য এ কারণে যে অন্যান্য ধর্মে এটাকে একটা পর্যায় সীমাবদ্ধ রেখেছে, কিন্তু ইসলাম এটাকে ইবাদতের মর্যাদা দিয়েছে। শুধু ইবাদত নয়, সর্বোচ্চ সফলতার চাবিকাঠি বলেছে মা এবং বাবার অধিকার আদায়ের বিপরীতে। এবং একটু আগে যে আয়াতটা আপনি বলেছেন, সেখানে কিন্তু আল্লাহ পাকের যে তাওহীদের মতো গুরুত্বপূর্ণ বিষয়, তারপরে আল্লাহ পাক মা বাবার বিষয়টা উল্লেখ করেছেন। এই জায়গাটাই রাইট, এটা একটা সিগনিফিকেন্স যে আল্লাহর তাওহীদ, আল্লাহর ইবাদতের পরেই মা এবং বাবার অধিকারটাকে আল্লাহ স্থান দিয়েছেন। কোরআনে কারীমের আয়াতের বিষয়বস্তুর যেই বিন্যাস, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কোন বিষয়ের পরে কোন বিষয় আসে। মোহতারাম, এই গুরুত্ব এবং আয়াতের ব্যাখ্যাটা আমরা আপনার কাছ থেকে শুনবো। আমাদের একটা বিরতিতে যাওয়ার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে। দেখতে থাকুন আপনারা আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভি। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। বিষয়বস্তু খুব চমৎকার, আলোচনা চলছিল মাতা পিতার হক বা অধিকার এই বিষয়ের উপর, এবং চমৎকার আলোচনা করছিলেন বিরতির আগে মোহতারাম আলোচক হযরতুল আল্লাম মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। মোহতারাম, বিরতির আগে আল্লাহ পাকের যে আয়াত কোরআন মাজিদে আল্লাহ পাক বলেছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে তাওহীদের পর আল্লাহ পাক মা বাবার যে প্রতি যে ইহসান করা, ভালো আচরণ করা, এই কথাটাকে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন। তো এই গুরুত্বটা নিয়ে আলোচনা করবেন, আর পাশাপাশি এই আয়াতের ব্যাখ্যাটা বলবেন। জি, এই যে আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর তাওহীদের পরে মা এবং বাবার অধিকারটাকে স্থান দেয়া, এটা এ কথার প্রমাণ বহন করে যে আল্লাহর কাছে, মানে দ্বীনের দৃষ্টিকোণ থেকে মা এবং বাবার অধিকারটা কতটা গুরুত্বপূর্ণ। ইসলাম সে কারণেই অনন্য, কারণ আল্লাহর ইবাদত হলো সর্বোচ্চ প্রায়োরিটি। তো সর্বোচ্চ প্রায়োরিটি সেই ইবাদতের পরেই মা এবং বাবার অধিকারটাকে আল্লাহ স্থান দিয়েছেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর পৃথিবীর অন্যান্য ধর্মে বা অন্যান্য সমাজে, অন্যান্য আদর্শে যেই বিষয়টুকু আছে, এটা অতটা গভীর নয় যতটা গভীর ইসলামের এই বিধানটা। এমনকি কোনো এক সাহাবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, মা এবং বাবা তাদের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমরা জানি,
তো মা এবং বাবা জীবিত আছে, তাদের খেদমত করা, তাদের সাহায্য সহযোগিতা করা, তাদের ডাকে সাড়া দেয়া, এটা তো আমরা জানি। প্রশ্ন হলো, মা এবং বাবা যখন মারা যাবে, তাদের মৃত্যুর পরও কি সন্তানের উপর তাদের অধিকার অবশিষ্ট থাকে? মানে প্রশ্নটার ডেপথ কতটুকু? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, তারা মারা যাওয়ার পরেও সন্তানের উপর তাদের অধিকার কিন্তু বহাল থাকে, কিছু অধিকার আছে। সাহাবী জিজ্ঞেস করলেন যে সেই অধিকারগুলো কি কি, যেগুলো মানে মৃত্যুবরণ করার পরেও থাকে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদ-দুআউ লাহুমা, তাদের জন্য দোয়া করা, ওয়াল ইস্তিগফারু লাহুমা, আল্লাহর দরবারে তাদের দুজনের জন্য ক্ষমা প্রার্থনা করা, ওয়া ইনফাজু আহাদিহিমা মিন বাদিহিমা, তারা যদি কোথাও প্রতিজ্ঞা করে থাকে তাদের দুজনের সেই প্রতিজ্ঞাগুলো পূরণ করা, তাদের পক্ষ থেকে পূরণ করে দেয়া, ওয়া সিলাতুর রাহমিল্লাতি লা তুসাল ইল্লা বিহিমা, এবং ওই সকল আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা যে আত্মীয়তার সম্পর্ক শুধু তাদের কারণেই গড়ে উঠেছে। মা এবং বাবার সাথে যাদের সম্পর্ক আছে, যে আত্মীয়তা আছে, মানে দাদার দিকে এবং নানির দিকে, নানা নানির দিক থেকে, সেগুলাকে অটুট রাখা। ওয়া ইকরামুস সাদিকিহিমা, এবং তাদের দুজনের যারা বন্ধু বান্ধব ছিল তাদেরকে সম্মান করা, মা বাবার জন্যই তাদেরকে সম্মান করা। অর্থাৎ টোটাল বিষয় হলো, মা এবং বাবার সাথে যারা রিলেটেড ছিলেন, আত্মীয় স্বজন হোক বা অনাত্মীয় সম্পর্কিত ব্যক্তি হোক, তাদের খাতিরে তাদেরকেও সম্মান করা। রাইট। যখন মা এবং বাবার খাতিরে তাদের সম্পর্কিত ব্যক্তিরাও আমার কাছ থেকে সম্মান পাওয়ার অধিকার রাখে, তাহলে মা এবং বাবার অধিকারটা কতটা গভীর ইসলামে। সেই জন্য বলেছি ইসলাম অর্থাৎ মানে এই সম্পর্কটার যেখানে লেশ আছে সেই জায়গাটাই শ্রদ্ধা দাবি করে। মা এবং বাবার সম্পর্কের যেখানে সামান্য আঁশ, একটু সুতা আছে, সেই সুতাটাও মা এবং বাবার কারণেই, পিতামাতার কারণেই সেখানে সন্তানের সম্মান এবং শ্রদ্ধা দেখাতে হবে। তো এই যে ইসলামের দাবি, ইসলামের এই তাগিদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এটা, এই শিক্ষাটা দেওয়া কিন্তু আমাদের জন্য খুব জরুরি। শিক্ষা নেয়া, শিক্ষা দেয়া, যে আমার ঘরে আমার পিতামাতার প্রতি আমার দায়িত্ব এবং কর্তব্য কী। প্রতিটা সন্তানই মা এবং বাবার মাধ্যমে পৃথিবীতে এসেছে, প্রতিটা সন্তানেরই মা এবং বাবা আছে। জি। এখন আমি স্কুলে গিয়ে, মাদ্রাসায় গিয়ে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমি গণিত, অঙ্কটা কিভাবে করব, এটা ওস্তাদের কাছে শিখি পরীক্ষা পাশ করার জন্য, আমার চাকরির জন্য। কিন্তু মা এবং বাবার সাথে আমার সুলুক কি হবে, আমার আচরণের ধরন কি হবে, এটা কি বন্ধুর মতো হবে, এটা কি কোনো টিচারের মতো হবে, এটা কি অন্য কোনো থার্ড পার্সন কারোর মতো হবে, নাকি এখানে ভিন্নতা আছে? একজনই তো মানুষ, তার সাথে সমাজের অনেক মানুষের সম্পর্ক থাকে, অনেক মানুষের পরিচয় থাকে। এখন তাদের মতোই কি আমি এখানে আমার আচরণ করব, নাকি এখানে কোনো ভিন্নতা আছে, বা তাদের সাথে আচরণের যেই গুরুত্ব, এটাও কি একই গুরুত্ব বহন করে, সেখানে রেজাল্ট, প্রতিফলন যেটা হবে এখানেও কি একই জিনিস হবে? এটাও কিন্তু একটা সিলেবাস। আমরা এই সিলেবাসটা কতটা রপ্ত করতে পারছি, ইসলাম কিন্তু এই দীক্ষাটুকু দিয়েছে। আপনার বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার মধ্যে যেরকম আলাদা আলাদা সাবজেক্ট আছে, আলাদা আলাদা বিভাগ আছে, ইসলামে মা এবং বাবা এটাও কিন্তু একটা সাবজেক্ট, এটাও অধ্যয়ন করার বিষয়, এটাও জানার বিষয়। এখন এটা কতটুকু গুরুত্ব ইসলাম দিয়েছে, এটা একটা বিশাল বিষয়, কিন্তু আমরা অনেকেই সেটা জানি না। বিশেষ করে পাশ্চাত্য অপসংস্কৃতি যখন আমাদের উপর চেপে এসেছে, আমাদেরকে গ্রাস করেছে, সেখানে আমরা কি দেখছি, এটা দিন যত যাচ্ছে, আমরা যত ডিজিটাল হচ্ছি, তত কিন্তু এই জায়গাগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। জি, মূল্যবোধের সম্পর্ক যেগুলো, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। জি, ভালোবাসা, শ্রদ্ধাবোধ এবং পারিবারিক বন্ধন, সেই বন্ধনের যে রিফ্লেকশন, সেই বন্ধনের যে দাবি, আমি ভাই বোনের সাথে আমি যে আচরণ করব, একই ঘরে মা এবং বাবাও থাকে, তাদের সাথে কি একই আচরণ করব, এই যে ভেরিয়েশন ম্যান টু ম্যান,
সেই ভেরিয়েশনের মধ্যে মা বাবা যে অনন্য, এই দীক্ষাটা নিয়ে সেই দীক্ষা অনুসারে আমাকে আচরণ করতে হবে। এই জায়গাটা ভেঙে যাচ্ছে কোথায়? আমরা যখন পাশ্চাত্য শিক্ষাকে আমাদের শিক্ষা বলে আমরা মেনে নিচ্ছি। আমি বহু ফোরামে সে কথাগুলো বলি যে ইসলাম এবং মুসলিম হিসাবে আমার স্বতন্ত্র একটা শিক্ষা ব্যবস্থা আছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম বলে ইসলামের যে পূর্ণতার কথা আল্লাহ জানান দিয়েছেন আমাদের কাছে, এটা শুধু মানে নামাজ রোজা ইবাদতের এই কিছু নির্দিষ্ট বিষয়ে নয়, সামগ্রিক আমাদের লাইফটা কী হবে, লাইফের মেনটেনেন্স কী হবে, লাইফটা কীভাবে আমরা ড্রাইভ করব, টোটাল বিষয় এখানে সমাধান আছে এবং এটা একেবারে অনন্য সর্বোন্নত। এখন আমি যখন আমার শিক্ষাকে বাদ দিয়ে পাশের বাড়ির শিক্ষাকে যখন আমি মুখ্য মনে করছি, পাশের দেশের শিক্ষাকে এবং দূরের পাশ্চাত্যের শিক্ষাকে যখন আমি মুখ্য মনে করছি, তখনই বিপর্যয় আসছে। সুন্দর আলোচনা মোহতারাম। এই বিষয়টা নিয়ে আমরা আরও বিস্তারিত শুনবো আপনার কাছে। একটা ব্রেকে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসবো অল্প কিছুক্ষণের মধ্যে। দেখতে থাকুন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভি। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। সুপ্রিয় দর্শক, আলোচনা চলছিল মাতা পিতার হক বা অধিকার এই বিষয়ের উপর, এবং চমৎকার আলোচনা করছিলেন মোহতারাম আলোচক হজরতুল আল্লাহ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। মোহতারাম, বিরতির আগে যে পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব এবং সেটার কারণে আমাদের যেই সম্পর্কগুলো সেগুলোর মেরুদণ্ড ভেঙে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে বলছিলেন। যে এটাই মানে বর্তমান বিশ্বের সবচেয়ে কঠিনতম চ্যালেঞ্জ এটাই, জি, যে আমরা মা এবং বাবাকে অন্য 10 জনের মতো চিন্তা করছি, ভাবছি, এবং অন্য 10 জনের সাথে আমার সম্পর্কের উন্নতি হতে পারে, অবনতি হতে পারে, আমি ছেড়ে চলেও যেতে পারি, আবার রাখতেও পারি, কাছে থাকতেও পারি। এরকম 10 জনের মতো যখন আমি বিবেচনা করছি, পাশ্চাত্য সংস্কৃতি আমাকে সেটাই শিক্ষা দিচ্ছে এবং এও শিক্ষা দিচ্ছে যে একটা সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয় তখন মা এবং বাবার মানে শাসনের গণ্ডির বাহিরে চলে যায়। জি, মা এবং বাবা তাকে কিছু বলার অধিকারও রাখে না এবং সে পরিপূর্ণ স্বাধীনতা নিয়েই সমাজে চলে। মা এবং বাবা তাদের মতো থাকে। মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, প্রয়োজনে তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে সন্তান স্বাধীনতা ভোগ করে। এই যে কথিত স্বাধীনতা, মা এবং বাবার মানে আয়ত্তের বাহিরে চলে যাওয়ার, এটাকে পাশ্চাত্য সংস্কৃতি খুব গৌরব করে প্রচার করে এবং আমাদেরকে গিলাবার চেষ্টা করে যে এটা হলো মডার্ন কালচার, এটা ফ্যাশনেবল করে আমাদের কাছে উপস্থাপন করা হয়। এটা যে জি, আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ফাযায়্যালা লাহুমুশ শাইতানু আমালাহুম, পচা জিনিসগুলোকে শয়তান মানুষের কাছে, কিছু মানুষের কাছে সুন্দর করে উপস্থাপন করে। বস্তা পচা একটা সংস্কৃতি, মা বাবা থেকে মুক্ত হয়ে যাওয়া মানে জান্নাত থেকে দূরে সরে যাওয়া। জি, তো কেউ কি স্বর্গ থেকে, স্বর্গ বলি, জান্নাত বলি, বেহেশত বলি, যাই বলি, আমি এখান থেকে মুক্তি চাই, এটা তো শয়তানও চিন্তা করবে না। জি, নবীজি বলেছেন জাল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, এই বিষয়বস্তুটা যে মা এবং বাবার কদমে হলো সন্তানের বেহেশত। পাশ্চাত্য সংস্কৃতি আমাকে কি বলে যে এই সম্পর্কটা, এটা একটা অন্য 10 জনের মতো সাময়িক সম্পর্ক, বোঝা। তুমি যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছ তুমি স্বাধীন, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারো জীবন সঙ্গিনীকে নিয়ে। তাহলে আমি এই যে স্বাধীনতা, এই যে মুক্তি, আমি কোথা থেকে মুক্তি নিলাম? আমি জাহান্নামের দিকে চললাম, জান্নাত থেকে আমি মুক্তির সার্টিফিকেট নিলাম। যেখানে আমার স্বর্গে যাওয়ার রাস্তা ছিল, সম্পর্কটা আমার স্বর্গের যাওয়ার
পথ দেখাতো, আমার জান্নাতের টিকিট হতো। সেই জায়গা থেকে আমি মুক্তি নিলাম। শিক্ষা কে দিল? পাশ্চাত্য। আর ইসলামের শিক্ষা কি? জেহাদে যাওয়ার জন্য, হজে যাওয়ার জন্য পেয়ারা নবীর কাছে আসলেন। নবীজি জিজ্ঞেস করলেন, মানে আহাইয়ুন ওয়ালেদাক, তোমার মা বাবা জীবিত আছে? তোমার মা জীবিত আছে? তোমার বাবা জীবিত আছে? বললেন হ্যাঁ হুজুর। বললেন তোমার জেহাদের ময়দানে যাওয়ার কাম নাই, তুমি মা এবং বাবার কদমে গিয়ে তাদের সেবা করো, দ্যাট ইজ ইউর জেহাদ। সুবহানাল্লাহ। তোমার মা বাবা আছে, হ্যাঁ ঠিক আছে, তুমি ওখানেই হজ তালাশ করো। বিশেষ প্রেক্ষাপটে নবীজি মানে সাহাবিকে হজে যাওয়ার পারমিশন না দিয়ে মা এবং বাবার খেদমতে যাওয়ার জন্য বললেন। এবার আরেকটি বিষয় নিয়ে বলবেন, মা বাবার যে পার্থিব জীবনে একজন সন্তান তার মা বাবার কোন কোন হকগুলো আদায় করা তার উপর কর্তব্য, সেই বিষয়টা নিয়ে। মানে এটা এভাবে না বলে কোন কোন জায়গায় মানে সন্তান মা এবং বাবা থেকে দূরে থাকতে পারে এটাকে চিহ্নিত করা নাই। সেরকম আমি প্রথমে বলেছি যে শুধুই অধিকার, শুধুই ভালোবাসা 100%। এ কথা বলা যাবে না কোন কোন অধিকার পূরণ করতে হবে, কারণ শতভাগ এখানে সম্পর্কের দাবিও এটা, সম্পর্কের দাবিও এটা। জি, এটা এখানে গনে গনে অধিকার আদায় করার বিষয় না। মা বাস পানি প্রয়োজন, মা নিজে পানি খাচ্ছে। একটা বয়স আসবে মা পানি হাতে নিতে পারছে না, প্রয়োজন হলো মাকে খাওয়াইয়ে দেওয়া, সেটা ব্যবস্থা করতে হবে। একটা সময় যাচ্ছে মা এবং বাবা উপার্জন সক্ষম আছেন, কিন্তু একটা সময় আসবে তারা অক্ষম হয়ে যাবেন, তখন তাদের উপার্জনের ব্যবস্থা করা, অর্থাৎ যখন যা প্রয়োজন সেটা ফুলফিল করা। যে কথাটা বলছিলাম যে পাশ্চাত্য সংস্কৃতি আমাদেরকে জীবন সঙ্গিনীকে আপন করে নিয়ে আপন মানুষটাকে পর করে দেওয়ার যে শিক্ষাটা দিচ্ছে, এটা একটা নিষ্ঠুর শিক্ষা। এটা নিষ্ঠুর শিক্ষাকে আমাদের কাছে সুন্দর করে উপস্থাপন করা হচ্ছে। কোরআনে কারীমে আল্লাহ সে কথাটি বলেছেন যে শয়তান এই বস্তা পচা জিনিসগুলোকে সুন্দর করে তোমাদের কাছে উপস্থাপন করবে। শিক্ষা তো ওটা যেটা কোরআন আমাকে দিয়েছে। মা এবং বাবা এরা সর্বতভাবে সর্বসময়ে আমাদের শ্রদ্ধা ভালোবাসার, এবং পৃথিবীতে এই একটা সম্পর্ক আছে, এটা পুরাতন হয় না কখনো। স্বামী স্ত্রীর সম্পর্ক কখনো পুরাতন হতে পারে, সেখানে কখনো ছিন্ন হয়ে যেতে পারে। যদি স্বামী এবং স্ত্রী যদি ডিভোর্স হয়ে যায় এবং স্ত্রী অন্য ঘরে চলে গেল, স্বামী আরেকটা বিয়ে করলো, ওই সম্পর্কে কিন্তু আর থাকে না, ওটা পুরাতন না, শুধু ওটা একেবারেই ছিন্ন হয়ে যায় ওই সম্পর্কটা। কিন্তু মা এবং বাবার যে সম্পর্ক, মাঝখানে এমন কোনো ঘটনা দুর্ঘটনা নাই যার কারণে মা এবং বাবার সম্পর্কটা ছিন্ন হতে পারে। নবীজির একজন মহিলা সাহাবী নবীজির কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলিম, আমার মা অমুসলিম, আমি কি তার সাথে সদাচরণ করব না দুর্ব্যবহার করব? নবীজি বলেছেন, তুমি তার সাথেও সদাচরণ করতে হবে, শুধুমাত্র সে যদি তোমাকে মানে দিন ছাড়তে, মানে আল্লাহকে অস্বীকার করতে বলে সেটা শুনবা না, কিন্তু এটা ছাড়া বাকি যেই তার চাহিদা, তার যে খেদমত, এটা তোমাকে চালিয়ে যেতে হবে। অথচ মা অন্য ধর্মে দীক্ষিত এখনো। তার মানে দ্বীনের যে বিষয়গুলোতে মা বাবা দ্বীনের এগেনস্টে কথা বলবে বা নির্দেশ দেবে, সন্তান ওই বিষয় ছাড়া সকল বিষয়ে মা বাবার আনুগত্য করতে হবে। আমি ওটাই বলছি। এই টপিকটা নিয়ে আমরা আপনার কাছে আরও শুনবো ইনশাল্লাহ। আমাদের একটা বিরতিতে যেতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, সময় হয়ে গেল একটি বিরতিতে যাবার, ফিরে আসবো অল্প কিছুক্ষণের মধ্যে। আপনারা আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জমাবাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। আজকের বিষয়বস্তু মাতা পিতার হক বা অধিকার। খুব চমৎকার আলোচনা করছিলেন মোহতারাম আলোচক। আমরা চলে যাচ্ছি মোহতারাম আলোচকের কাছে।
মোহতারাম, বিরতির আগে মা বাবার যে আনুগত্যের বিষয়টা এটা নিয়ে বলছিলেন, এবং সাথে এটাও বলছিলেন, একটি হাদিস বলেছিলেন যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলমাত্র ওই ক্ষেত্র ছাড়া মা বাবার আনুগত্য করতে বলেছেন যে ক্ষেত্রে মা বাবা দ্বীনি বিষয়ের বিরোধিতার নির্দেশ দেয়, এবং এই বিষয়টা নিয়ে আরেকটু বিস্তারিত বলবেন। জি, ওই যে হাদিসটি বলেছিলাম, এটার উদ্দেশ্য হলো স্বামী স্ত্রীর সম্পর্ক, যে জীবন সঙ্গিনীকে নিয়ে পাশ্চাত্য শিক্ষায় আমরা মা বাবাকে পর করে দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই, নিষ্ঠুর একটা জায়গা জি, বৃদ্ধাশ্রম। সেই জীবন সঙ্গিনীর সম্পর্কটা কিন্তু ঘটনাচক্রে ছিন্ন হয়ে যেতে পারে শতভাগ, কিন্তু মা এবং বাবার যে সম্পর্ক সন্তানের সাথে, এটাকে তালাক দেওয়া যায় না, এখানে ডিভোর্স হয় না, এটা সম্পর্কটা অটুট থাকে সারা জীবন। এমনকি সেই প্রাপ্য অধিকারগুলো কন্টিনিউ থাকে মৃত্যুর পরেও। সন্তান মা এবং বাবার জন্য দোয়া করবে। সেই জায়গায় আমরা আমাদের সমাজে যে যা দেখতে পাই, সন্তানের দ্বারা মা এবং বাবা নিগৃহীত হয়, জি, এবং ক্ষেত্র বিশেষ নির্যাতিত হয়। হাদিসের ভাষায় যদি বলি, কোনো সন্তান যদি মা এবং বাবাকে শারীরিক বা অন্য কোনোভাবে অযৌক্তিক কারণে কষ্ট দেয়, তাহলে এই সন্তান জাহান্নামে যাওয়ার জন্য আর টিকিট করা লাগবে না, ওটাই তার টিকিট। আবার কোনো সন্তান যদি মা এবং বাবার নিরঙ্কুশ খেদমত করে, নবীজির হাদিসের ভাষ্য মোতাবেক জান্নাতে যাওয়ার জন্য তার টিকিট লাগবে না, ওটাই তার টিকিট। যথেষ্ট। ওটাই সাম্প্রতিক সময় বা এইটা সবসময় আমরা দেখি যে সন্তান মা এবং বাবাকে প্রহার করে ঘর থেকে বের করে দিল, অথবা স্ত্রীর কথায় মা এবং বাবাকে কষ্ট দিল, মা বাবাকে অপমান করলো, প্রহার করলো, সন্তানের হাতে মা বাবা মৃত্যুবরণও করে, সন্তান নিজের মা বাবাকে হত্যাও করে। এগুলো ওই যে পাশ্চাত্য শিক্ষা, আমরা মূল্যবোধটা যেটা, এটা হারিয়ে গেছে। মূল্যবোধ, আমি যদি লোহা এবং সোনা এই দুটার মূল্যের মধ্যে যদি আমি পার্থক্য করতে না পারি, তাহলে আমি লোহার বিনিময়ে সোনা নেব, সোনার বিনিময়ে লোহা নেব। রাইট। কিন্তু আমি যদি মূল্যটার ভেরিয়েশন কি এটা যদি বুঝতে পারি, তাহলে আমাকে যখন আমি লোহা দেখব, আমি সেটা নেব না, আমি স্বর্ণটাই নেব। এখন এই যে মূল্যবোধটা হারিয়ে গেছে, আমার ঘরে আমার মাও আছে এবং আমার জীবন সঙ্গিনী আমার স্ত্রীও আছে, যেটা দেখতে একই রকম নারী জাতি, কিন্তু মূল্যটা এক না। আমার বাবাও আছেন, আমার শ্বশুরও আছেন, দেখতে দুজনই পুরুষ, কিন্তু মূল্যটা এক না। এই যে মূল্যের মধ্যে যে পার্থক্য আছে, সন্তান হিসাবে এই পার্থক্যটা যদি নির্ধারণ করতে না পারে, তখনই ব্যত্যয়টা ঘটে। যদি সন্তান বুঝে যে আমার মা এবং আমার স্ত্রী দুজনেই আমার সম্পর্কিত, দুজনেই আমার প্রয়োজনীয়, কিন্তু মূল্যটা আমার মায়ের বেশি, তখন এই মূল্যবোধ থেকে দুজনের মধ্যে আমি কিভাবে ব্যালেন্স করব, সেই বিষয়টা, এটা একটা যুদ্ধ সংসার। কিন্তু এই জায়গাটায় আমরা ওই যে বললাম কথিত মুক্তি এবং স্বাধীনতা, যে আমি প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত মা এবং বাবার আয়ত্তাধীন, যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাব তখন আমি স্বাধীন। ইসলাম এই স্বাধীনতা দেয়নি, বরং প্রাপ্তবয়স্ক হওয়ার পরে কিছুটা স্বাধীনতা মা এবং বাবাকে দিয়েছে ইসলাম, সন্তানকে নয়। সন্তানকে আরও দায়িত্ব চাপিয়ে দিয়েছে। সেটা কি? যে অপ্রাপ্তবয়স্ক পর্যন্ত মা এবং বাবা সন্তানের পক্ষ থেকে ফিতরা আদায় করবে, কারণ সে এখনো অপ্রাপ্তবয়স্ক। যখন সে স্বাধীন হবে, প্রাপ্তবয়স্ক হবে, তার নিজের ফিতরা নিজে আদায় করবে।
প্রাপ্তবয়স্ক হওয়ার আগে পর্যন্ত মা এবং বাবা তার ভরণ পোষণের দায়িত্ব ইসলামে তাদেরকে দিয়েছে, কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তখন ইসলাম সেখানে হালকা করে দিয়েছে যে সে এখন প্রাপ্তবয়স্ক, সে নিজে উপার্জন করে নিজে চলবে এবং প্রয়োজনে মা এবং বাবাকে হেল্প করবে। সেক্ষেত্রে যে ক্ষেত্রে ইসলাম তাদেরকে আরও দায়িত্বের আওতায় বাধ্যবাধকতা নিয়ে এসেছে, মুক্তি না বরং দায়িত্বের অধীনে নিয়ে এসেছে, যে তুমি তোমার মা এবং বাবার দিকে দেখা এখন তোমার দায়িত্ব, কারণ তুমি পরিণত, তুমি প্রাপ্তবয়স্ক। সেই জায়গায় পাশ্চাত্য শিক্ষা আমাকে পুরো উল্টা শিক্ষা দিয়েছে যে তুমি এখন স্বাধীন, নো প্রবলেম, খাওয়া দাওয়া পূর্তি করো, যেখানে ইচ্ছে সেখানে যাও। এই যে শয়তানি শিক্ষাটাকে আমাদের কাছে সুন্দর করে উপস্থাপন করেছে, পরিবার ভাঙছে, কোথায় মা বাবা, কোথায় সন্তান, কোনো খোঁজখবর নেই। ইসলাম এই পরিবারের স্বপ্ন দেখায় নাই। ইসলাম একটা সংঘবদ্ধ পরিবার, যেখানে মায়া, মমতা, ভালোবাসা থাকবে, বাবার সাথে সন্তান থাকবে, সন্তানের সাথে বাবার সম্পর্ক থাকবে, এরকম একটা প্রেমময় ভালোবাসার পরিবারের কথা ইসলাম আমাদেরকে বলেছে। এবং এটাই হলো সুন্দর সমাজ, এটাই হলো সুন্দর শিক্ষা, এটাই হলো আদর্শ শিক্ষা, যে সন্তান চিরদিন মা বাবার কাছে ঋণী থাকবে, মা বাবার সেই সম্পর্কে সে আবদ্ধ থাকবে, এখান থেকে মুক্তি নাই, এখান থেকে তার ছুটি নাই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। মা এবং বাবা, কোরআন সে কথাই বলেছে যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন। এটা তো বিশাল একটা সাবজেক্ট, আমি কোরআন এবং হাদিসের আলোচনাগুলো এখানে আসলে অ্যাকোমোডেট করা খুব কঠিন। উফ শব্দ উচ্চারণ করে মা অথবা বাবা, এতটুকু পর্যন্ত ইসলাম টলারেট করেনি। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, এই যে সংবেদনশীল আচরণ করা, সহনশীল আচরণ করা, ভালোবাসা, মা এবং বাবার দিকে রহমতের দৃষ্টিতে তাকালে একটা হজের সওয়াব পাওয়া যায়, এই মর্যাদা ইসলাম দিয়েছে মা এবং বাবাকে। সুন্দর বলেছেন মোহতারাম, চমৎকার। আপনার এই বিস্তারিত আলোচনা শুনে আশা করি দর্শকরা উপকৃত হয়েছেন। মা বাবার যে সম্মান এবং শ্রদ্ধার কথা বলেছেন, আশা করি আমাদের প্রত্যেকে উপকৃত হবেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আজকে বিষয়বস্তু ছিল মা বাবার হক বা অধিকার। সর্বশেষ কথা হচ্ছে, মা বাবার হক বা অধিকার পালন না করে কেউ জান্নাতে যেতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে সুস্পষ্ট করে বলেছেন, মা বাবার পায়ের নিচে হচ্ছে সন্তানের বেহেশত। সুতরাং সেই বেহেশত অর্জন করতে হলে মা বাবার খিদমত করতে হবে, তাদের সম্মান এবং শ্রদ্ধা সবসময় বজায় রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সেই সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা বজায় রাখবার তৌফিক দান করুন। এই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে। দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।